হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে। তো এখন দুপুরবেলা থেকেই শুরু করলাম ভিডিওটা। কালকে না আমি পুদিনা পাতা এনেছিলাম, তো কালকে টাটকা পাতা এনেছি, আজকের মধ্যে কেমন হয়ে গেছে সকালটার মধ্যে। তো জল দিয়ে ধুয়ে নিলাম, তাও কেমন একটা লাগছে, মনে হচ্ছে কবেকার। কিন্তু আমি কালকেই না এনেছি পুদিনা পাতাগুলো, জানো, কিন্তু একদিনেই কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, কিছু তো করার নেই। কালকে একটু জলের মধ্যে রেখে দিলে কেমন থাকতো কি জানি। আর আমার এখানে তো ফ্রিজ নেই না, সেই জন্য আরও খারাপ হয়ে গেছে। তো বিট, গাজর, টমেটো সব কাটছি কেন তাই ভাবছো তো? তো আজকে ভাবছি একটু ভেজ জুস বানাবো, তো সেই জন্য সেগুলো সব বার করলাম। আর এই গাজর টাজরগুলো কিনে এনেছি অনেক দিনই হলো, তো সেগুলো তো খাওয়াই হয় না, আবার কালকেও এনেছি। তো ভাবলাম এগুলো দিয়ে একটু কিছু বানিয়ে নিই। তো ও বললো কি যে ওর মধ্যে বিট, গাজর, শসা, তারপরে টমেটো সব কিছু একসঙ্গে দিয়ে পুদিনা পাতা দিয়ে একসঙ্গে করবে। আমি তো ভাবছিলাম শুধু পুদিনার জুস খাবো, বলে শুধু পুদিনার খেতে পারবে না, সব একসঙ্গে দিয়ে বেশ ভালো লাগবে খেতে। আমি বললাম ঠিক আছে। তো দুপুরবেলার দিকে তো আমাদের খাওয়াটা প্রায় হয়ে গেছে, সব কিছু খাওয়া দাওয়া সবই হয়ে গেছে দুপুরে। তো ও বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি স্নান ধান করে খেয়ে নিলাম। তো এবার দুপুরবেলা টাইমে এবার জুসটা বানাবো। জুসটা বানিয়ে খেয়ে আবার বিকেলে জিমে যেতে হবে। এখন আর কোনো কাজ নেই, কাজ প্রায় সবই হয়ে গেছে। ঘরের কাজ করে টরেই সব কিছু কমপ্লিট করে জুসটা বানাতে লাগলাম। তো এবার এটা খেয়ে এখন তো কোনো কাজই নেই, তো দুপুরবেলা টাইমে জুসটা খেতে ভালোই লাগে। তাছাড়া আমি প্রতিদিন বিকেলবেলায় তো আখের রসটা খেতেই থাকি, প্রতিদিনই বিকেলে খাই আখের রস। তো রাস্তায় বেরোলে প্রতিদিন এখানে আখের রসটা, তোমাদের সেদিন বলছিলাম না, খেতে খুব টেস্ট। সেই জন্য আমার মনে হয় যেন খাবো না ভাবি, তাও আসার সময় কেমন একটা মনে হয়, জিম থেকে আসি তো প্রচণ্ড গরম লেগে থাকে, সে এক গ্লাস খেয়েই নিই। তো সবগুলো কেটে নিয়ে সাজিয়ে নিয়েছি এর ওপরে। তো এখানে তো সেই মিক্সচার তেমন নেই, তো এখানে জুসার আছে, ও যেহেতু জুস খেতে ফলে, সেই জুসার দিয়েই আমি এখানে মিক্সচারের কাজটাও করি সব কিছু। তো আর এই যে একটা বড় মগ টাইপের আছে, এর মধ্যে সবগুলো দিয়ে দেবো এক এক করে। তো তারপরে একসঙ্গে ঘুলে যাবে, তাহলেই হবে। কিন্তু অতটা ভালো মিক্সচারের মতো হবে না, কারণ এই জুসারটা তো এই শক্ত শক্ত ফল সবজি কাটার জন্য না, মানে নরম কোনো ফলগুলোর জন্য। তো যাই হোক, এখানে যেহেতু নেই, আর আমি এক্সট্রা এখানে কিনিও না, যেহেতু বাড়িতে আছে, সেই জন্য আর এখানে আর কিনিনি যে জুসার কিনতে হবে। এই জুসারটা ছিল ওটাতেই হবে। মিক্সচার বলছিল কিনতে, আমি বললাম আর মিক্সচার আর কিনতে হবে না, ওই যা আছে এই জুসার দিয়েই চলে যাই আমি। কেননা প্রতিদিন এই মগের মধ্যে নিই মশলা টশলা দিয়ে একসঙ্গে এইভাবে করে নিই, তো এইভাবে করে হয়, ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু শক্ত শক্ত ফল তো একটু প্রবলেম হয়, অনেকটা টাইমও লেগে যায় এটাতে করতে। কিন্তু হয়তো আবার কে কিনছে, কিনলে যত কিছু কিনবো তত ঝামেলা, তত আবার নিয়ে যাওয়া নিয়ে আসার ঝামেলা হবে। তো সেই জন্য আমি আর কিছু কিনিনি। তো এইভাবে করে সবগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে তারপরে জুসটা একদম পেস্ট করে নিলাম। তো ওগুলো ভিতরে লেগে যাচ্ছিলো, যেহেতু এটা ছোট জায়গা তো হতে যাচ্ছিলো না। তারপর যাই হোক হলো, ওগুলো ছেঁকে টেকে নিলাম। তো লাস্টে একটু বিট নুন আর একটু লেবু চিটিয়ে দিলাম। তো এ দেখো ছুবড়া হয়েছে কতগুলো, কিন্তু এগুলো তো ভালোই আছে। তো বলছে এগুলো দিয়ে আমি ভেজিটেবল চপ বানাবো। আমি বলছি তা থাক, আজকে আর বানাতে হবে না, কালকে বানালে বানাবা। কিন্তু ওগুলোতেও খেতে ভালো লাগবে, শুধু আমরা রসটা বের করে নিয়েছি, কিন্তু ওগুলো তো ভালোই আছে। আর ওগুলো অতটা ভালোটা পেস্টও হয়নি, যেহেতু মিক্সচার না, সেই জন্য। তো ওকে আমি বললাম তুমি আগে টেস্ট করো, খেতে কেমন হয়েছে। তো ও আগে খেয়ে বললো ভালোই হয়েছে, খারাপ হয়নি, যেমনটা দরকার তেমনটাই হয়েছে। তো আমি বললাম ঠিক আছে তুমি আগে খাও। তো ও লেবু নিয়েছে, আবার একটু লেবু নিল। কিন্তু প্রথমবার মুখে দিলাম তো কেমন একটু লাগলো, কিন্তু তারপরে যখন মুখে দিলাম আমার বেশ ভালোই লাগলো খেতে। কিন্তু এটা তো ভেজিটেবল মানে জুস, তো কেমন হবে, কিন্তু খেতে ভালোই লাগছিলো। বিট গাজরের জুস আমি খাইনি কোনো দিন, ভাবি খাবো কিন্তু খাওয়া হয় না। তার সঙ্গে আরও অনেক কিছু হয়তো দিয়েছি, কিন্তু খেতে আমার বেশ ভালোই লাগলো, খুব একটা খারাপ লাগলো না। তো প্রথমবার খাচ্ছি বলে একটু কেমন লাগছে, কিন্তু খেতে ভালোই হয়েছে বেশ। তো যাই হোক, দুপুরে তো আর কোনো কাজ নেই বললামই, তো এবার একটু খেয়ে এখন বসে থাকবো, এখন আর কোনো কাজ নেই। তারপরে বিকেলে জিমে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। তো দুপুরে একটু শুয়েছিলাম, শুয়ে আবার বিকেলে জিমে চলে এসেছি। তো দিদিগুলো ব্যায়াম করছে, এখনও সবাই আসেনি বলতে অনেকে এসে আবার চলেও গেছে। আমি একটু লেটেই আসি এখন, যেহেতু এদিকটায় অনেকটা বেলা হলে মানে গরম পড়ে গেছে, তো অনেকটা 7টার দিকে সন্ধ্যা হয়, যেন আমি একটু লেটে আসি। তো কিছু কিছু দিদিরা ওই ঘরে আছে, তাছাড়া সবাই এখনও আসেনি। তো ওরা এখনও ব্যায়াম করছে, আমার খুব প্রচণ্ড গরম লেগে গেছে, তো সেই জন্য একটু ভিডিও করে দেখালাম তোমাদের। তো তারপর বাড়ি এসে সন্ধ্যার দিকে আজকে রাতে রুটি করি,
তো আজকে ভাবছি আর রুটিটা করব না। তো পালং শাক এনেছি আমি, পালং শাকগুলো ভাবছি কি যে টাটকাই পালং শাক, তো ভাবলাম পালং শাক দিয়ে আমি পরোটা বানাবো আজকে। অনেক কদিন ধরে মনে হচ্ছিলো যে প্রতিদিন একঘেয়েমি আর ভালো লাগছে না রুটি খেতে, তো রুটি খেয়েই যাচ্ছি প্রতিদিন। কিন্তু প্রতিদিন তো রুটি একরকম জিনিস খেতে ভালো লাগে না, কিন্তু রুটিটা খাওয়াই ভালো। এসব পরোটা লুচি এসব তেলের জিনিসও খাওয়া ভালো না, সেই জন্য খাওয়া হয় না খুব একটা, আমি কমই খাই এখানে এসে। তাও বাড়িতেও খেতাম তেমনটাই খাই, খুব যে কম খাই তেমন না, ভালোই আমার খাওয়া হয় মোটামুটি। কিন্তু তেলের জিনিস যত এড়িয়ে চলবো ততই ভালো, তাও হয় না সেরকম। আমি খুব একটা জল দিইনি পালং শাকটাতে, আমি ভাবলাম কেননা পালং শাকটা সেদ্ধ হয়ে যে ভিটামিনটা থাকবে সেই জলটাই তো মেন, তো জলটা যদি ফেলে দিই তাহলে তো ভিটামিনটা থাকবে না। তারপর পালং শাকটা পেস্ট করে নিয়ে আমি মানে মিক্সচারে দিয়ে ওর সঙ্গে অনেক কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, তারপর ময়দাটা মেখে নিলাম। তো এই করতে করতে মানে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করতে করতে আমার হাতটা কেটে গেল। সেটা আর দেখালাম না, আমি বোতলের মুখ খুলতে গিয়ে একটা চাকু দিয়ে তো হাতটা কেটে গেল একটুখানি, বেশি কাটেনি, একটু হালকা কেটেছে। তো ভিডিও করছিলাম বলে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, বাট তেমন খুব একটা কাটেনি, চাকুতে কেটেছে তো তাই জন্য একটু রক্ত বেরোচ্ছে। তো ময়দাটা হয়তো তো সেনে একটু বসেছিলাম, তো তারপরে আবার ওই 7টা সাড়ে 7টা 8টার দিকে একটু ভাজতে লাগলাম পরোটাটা। তো আমি তেল দিয়ে ভাজলাম না, আজকে হলো ময়দা দিয়ে মেখে, তো এমনি তেলটা লাস্টে দেবো অল্প অল্প করে, খুব একটা তেল দিয়ে খেতে আমার ভালো লাগে না, আর অল্প তেলে পরোটা খেতেও ভালো লাগে, আর আমি লুচির থেকে পরোটাটাই বেশি খাই। তো তাওয়ার উপরে লাস্টের দিকে মানে অনেকটা হয়ে যাচ্ছিলো, তারপরে হালকা হালকা করে তেল দিচ্ছিলাম। প্রথমের দিকে তেল দিইনি, প্রথমে একটু গরম হয়ে ফুলছিল, তো তাওয়াতে করছিলাম, তো মানে এটা তো আমি রুটি ভাজি তাওয়াতেই করছিলাম, তো মোটামুটি ফুলছিল অল্প অল্প করে, সবগুলো প্রায় ভাজলাম, তো অনেকগুলোই ভাজলাম, তো তোমাদের অনেকটা ভাজার পরে দেখালাম। তো মোটামুটি সব ফুলছিল এক একটা, তো এক একটা তো আমি তেমন ফোলাতে পারছিলাম না। তো সবুজটা বেশ ভালোই হয়েছে, সবুজ সবুজই লাগছে, কিন্তু ওই ময়দা আমি অল্প করে নিয়েছিলাম, তো লাস্টে ওই জলটা দিয়েছিলাম আর মিক্সিতে পেস্ট করে লাস্টে অনেকটা ময়দাটা পাতলা হয়েছিলো, তাই জন্য ময়দা বেশি দিতে হয়েছিল আমাকে। তো আমি ভাবলাম বেশি হলে রেখে দেবো ময়দা সেনে, তো অনেকগুলোই হয়ে গেছে, তো থাকলে সকালবেলা আবার করে খেয়ে নেবো। তো তারপর সবগুলো এক এক করে ভেজে নিলাম। তো আর দুদিনকার দুধটা বেশি হয়ে গেছে, তো সেই জন্য ভাবছি দুধ দিয়ে ক্ষীর বানিয়ে ফেলবো, কেননা অনেক কদিন ধরে দুধ নিচ্ছি, খাওয়াই হচ্ছে না ঠিকঠাক, রাত্রিবেলা এটা ওটা দিয়ে খেয়ে নিচ্ছি, দুধ খেতেই যাচ্ছে না। তো ও যা একটু খায়, আর আমি ওই কফিই খাই শুধু, তাছাড়া এমনি শুধু দুধ আমার খেতে ভালো লাগে না, কিন্তু দুধের অত টেস্ট নেই। আর সেই সন্ধ্যাবেলা থেকে আমি দুধটা জাল দিচ্ছি, এতে ছিল বলে আমি আর আলাদা কড়াতে লাগালাম না, তো ভাবলাম এতে করেই জালটা দিয়ে ফেলি। তো সেই দুধ তো মানে জাল দিয়ে দিয়ে আমার গ্যাস ফুরিয়ে যাচ্ছে, কিন্তু দুধ আর জাল হচ্ছে না, তো কী করা যাবে, অনেকক্ষণ ধরে 3 ঘন্টা ধরে জাল দিয়ে লাস্ট মানে 2 ঘন্টার বেশি লেগে গেছে আমার এই দুধটা ক্ষীর করতে। তো দুধটা কদিন ধরে এরকম হচ্ছিলো বলে আমি বলছি দুধটা থাকবে, এরকমভাবে নষ্ট হয়ে যাবে, আর এখন গরম পড়ে গেছে যেহেতু, সেজন্য আরও দুধটাকে ক্ষীর বানিয়ে ফেললাম। তো রাত্রিবেলায় ওই যে পরোটা, ক্ষীর আর দুপুরের একটু তরকারি ছিল, তাছাড়া লাউয়েরও একটু তরকারি ছিল, একটু সোয়াবিনের তরকারি ছিল, তো এই দিয়ে বসে পড়লাম, খেয়ে নিলাম। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।